সব পুলিশেরা কবরে আপনার কবরে নামতে পারবে না, আপনার শরীরে হাত দিতে পারবে না, আপনার চেহারা দেখতে পারবে না। কল্পনা করেছেন আপনি যদি ভাবি হয়ে থাকেন আপনার দেবর কবরে নামতে পারবে না, আপনার শ্বশুর কবরে নামতে পারবে না, আপনার ভাসুর কবরে নামতে পারবে না। আপনার শরীরের কত দাম, আপনার ইজ্জতের কত দাম আপনি কল্পনা করতে পারেননি। আপনার দেবর আপনার শরীরে হাত দিতে পারবে না মরে যাওয়ার পরও। আপনার ভাসুর আপনি মরে যাওয়ার পরও আপনার শরীরে হাত দিয়ে কবরে রাখতে পারবে না। আপনার শ্বশুর আপনার ভাসুর ওই কবরে রাখতে পারবে না। আপনার চাচাতো ভাই আপনার শরীরে হাত দিতে পারবে না। আপনার ফুফাতো ভাই আপনি মরে গেছেন, আপনার শরীরের কোনো দাম নাই, তবু আপনার ফুফাতো ভাই চাচাতো ভাই আপনার শরীরে হাত দিয়ে ওই কবরে রাখতে পারবে না। আপনার শরীরের কত দাম আছে আপনি নিজেও কল্পনা করতে পারছেন না। তবে জীবিত অবস্থাতে আপনার জীবনের মূল্য আপনি বুঝলেন না। আপনি মরে গেছেন, আপনার মৃত্যু হয়েছে, বডির কোনো দাম নাই, তবু আল্লাহ বিধান দিয়েছে কবরে তার নিজের বাবা নামাবে, কবরে তার নিজের স্বামী নামাবে, কবরে তার নিজের ভাই নামাবে, কবরে তার নিজের মামা নামাবে। তার সাথে যাদের বিবাহ হারাম, তার ওই মহিলার সাথে যার বিবাহ হারাম তারাই ওই কবরে নামাবে। যার ওই মহিলার সাথে যার বিবাহ হারাম সেই ব্যক্তি ওই কবরে নামাতে পারবে। নারীদের কত সম্মান, কত ইজ্জত যা কল্পনা করা যায় না।